যাচ্ছে উত্তর পূর্ব ভারতের সীমান্ত অঞ্চল ততই যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন্দ্রীয় সরকারের কাছে। আর সেই কারণেই উত্তর পূর্বাঞ্চল সীমান্ত আরো মজবুত করতে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরো অত্যাধুনিক করার জন্য পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। মিজোরামে নতুন একটি সামরিক ঘাঁটি তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। পারভা এবং সিলচুরি এই দুটি সম্ভাব্য স্থান নিয়েই পর্যালোচনা চলছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, প্রতিবেশী দেশগুলোতে যা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা কেন্দ্রের কাছে একটা উদ্বেগের বিষয়, মাথা ব্যথার বিষয়। সেই কারণে এইবার মিজোরামে নতুন করে সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা নেওয়া আছে। কারণ আমরা জানি যে মিজোরামের পাশেই মায়ানমারের অবস্থান এবং মায়ানমারের যা পরিস্থিতি বর্তমানেও যা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র কিন্তু যে অবৈধ অনুপ্রবেশ হয় মিজোরাম দিয়ে বারবার অভিযোগ উঠেছে, সেই জায়গাটাকে এবার মজবুত করতে চাইছে, দেশের নিরাপত্তা ব্যবস্থা এইদিকে আরো বেশি শক্তিশালী করতে চাইছে। কি জানা যাচ্ছে এই ব্যাপারে বিস্তারিত? দেখো, যে জায়গায় এই নতুন যে ঘাঁটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফরবা এবং সিলচুরির মতো জায়গায় দেখা হচ্ছে, দুটি কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে মাত্র 50 কিলোমিটারের মধ্যে এবং ত্রিপুরা সাবরুম থেকেও কিন্তু খুব কাছে। এবং মায়ানমার থেকে যে ক্রমশ তুমি অনুপ্রবেশের কথা বললে, আমি আরেকটা কথা তোমাকে মনে করে দিচ্ছি, মায়ানমার থেকে শুধু অনুপ্রবেশ না, মায়ানমার কিন্তু গোল্ডেন ট্রাইঅ্যাঙ্গেল অর্থাৎ মাদকের একটা বড় অংশ কিন্তু মায়ানমার থেকেই ভারতে ঢোকে। এটাকে আটকাতে এবং চীনের আগ্রাসনের দিকেও কিন্তু চোখে চোখ রেখে কিন্তু ভারতের এই নতুন সেনা বাহিনীর ঘাঁটি তৈরি করা হচ্ছে। এবং এই কথার গতকাল ঠিক এটা ইঙ্গিত দিয়েছেন ফুলবাড়ি সীমান্ত, জলপাইগুড়ি জেলার উত্তরবঙ্গে যে ফুলবাড়ি সীমান্তে কালকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েছিলেন, তখনই কিন্তু তিনি স্পষ্টভাবে না বললেও একটা ইঙ্গিত দিয়েছেন যে উত্তর পূর্ব ভারতে কিন্তু আরো জোরদার করা হচ্ছে নিরাপত্তা। এবং শুধু তাই না, এখান থেকে পরিত্যক্ত একাধিক এয়ারপোর্টকেও কিন্তু সচল রাখার চেষ্টা করছে বলে জানা গেছে। মানে এক কথায় উত্তর পূর্ব ভারতকে পুরো নিরাপত্তার বলয় ঘিরে দিতে চায় কেন্দ্র সরকার। সৌম্য, অসংখ্য ধন্যবাদ সোমনাথ। আমরা কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়ের সাথে। যে জায়গায় মিজোরামে এই সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা হচ্ছে তার খুব কাছেই রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম এবং অন্যদিকে রয়েছে মায়ানমার। মায়ানমারে যেরকম অনুপ্রবেশের সমস্যা রয়েছে মায়ানমার থেকে, তেমনি মাদক পাচারের স্বর্গরাজ্যও কিন্তু মনে করা হয় এই এরিয়াটাকে। এবং সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার জন্যই কিন্তু মিজোরামে সামরিক ঘাঁটির পরিকল্পনা নেওয়া হয়েছে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।